এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, আমি খাওয়ার মধ্যেই আছি, নিজে খাচ্ছি অন্যদেরও খাওয়াচ্ছি। ভোট প্রচারে বেরিয়ে বেফাঁস রচনা বন্দ্যোপাধ্যায়। পোর খাওয়া অভিনেত্রী হলেও রাজনীতির দুনিয়ায় একেবারে নতুন। 24-এর লোকসভা নির্বাচনে সেই রচনা বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে তৃণমূল। হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে তাকে। বড় পর্দার পর এবার ভোট ময়দানে সম্মুখ সমরেল টলিপাড়ার এই দুই অভিনেত্রী ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন দিদি নম্বর ওয়ান রচনা। বৃহস্পতিবার পান্ডুয়ার কিরাচাপ্তা পঞ্চায়েতের বেলে গ্রামে এসেছিলেন তৃণমূল প্রার্থী। নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি দেখেন রাস্তার ধারে ঘুগনি বিক্রি হচ্ছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েন অভিনেত্রী। নিজে চোখে দেখার পাশাপাশি দলীয় কর্মীদেরও ঘুগনি খাওয়ান। এখানেই শেষ নয়, এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে সোজা জমিতে নেমে পড়েন রচনা। ক্ষেত মজুরদের সঙ্গে গল্প করতেও দেখা যায় তাকে। এরপর হুড খোলা গাড়ি করে প্রচার করেন তৃণমূল নেত্রী। তারকা প্রার্থী হলেও রচনা যেভাবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তা দেখে প্রশংসা করছেন অনেকে। তবে প্রতিপক্ষ লকেটের গলায় অবশ্য শোনা গিয়েছে কটাক্ষের সুর। বিজেপি নেত্রী বলেন রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন। হেরে যাওয়ার পর ফের দিদি নম্বর ওয়ান চলবে। রাজনীতির দুনিয়ায় একেবারেই অনভিজ্ঞ উনি। একদা সতীর্থের এই কটাক্ষ কানে এসেছে রচনার। তিনি পাল্টা বলেন, আমি ওর মতো নই, ছুটি নিয়ে আসিনি। ও 5 বছর আগে ছুটি নিয়ে এসেছিল। রাজনীতির দুনিয়ায় আমি নতুন, তবে মন থেকে করব, আর মন থেকে কিছু করলে জয়ী হওয়া যায়। প্রসঙ্গত দিন কয়েক আগে সিঙ্গুরের এক তৃণমূল কর্মীর বাড়ির দই খেয়ে প্রশংসা করেছিলেন রচনা। বাড়িতে নিয়ে যাবেন বলেও জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী। আজ ঘুগনি খেয়েও তারিফ করেন তিনি। এখানকার সবাই ভীষণ ভালো, ঘুগনিও খুব সুন্দর, এমনই প্রশংসা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আমি তো খাওয়ার মধ্যেই আছি, নিজেও খাচ্ছি অন্যদেরও খাওয়াচ্ছি, এমনই মন্তব্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।